বাবার একমাত্র ছেলে বিদেশে থাকে। এখন বাবা মারা গেছে। এখন ছেলে বিদেশ থেকে আসতে সময় লাগবে। ৩ দিন, ৪ দিন, ১ সপ্তাহ লাগতে পারে। আত্মীয়-স্বজনের কথা বা ছেলের আশা, সবার আশা ছেলেটা আসুক। বাবার চেহারা একবার দেখুক। এরপর বাবার দাফন সম্পন্ন করুক। আমাদের দেশে জাতীয় চিত্র অনেক। ভোজের ব্যাপারে রায় কি? বিষয়টা যেহেতু একজন মানুষ মারা গেছে, একটা আবেগের উপর প্রশ্ন বললে অনেকের কাছে খারাপ লাগবে। তবুও বলতে হয়। আমাদের জানা মতে এ বাবার আরো আগে থেকে অসুস্থ। বাবার সাদ ইচ্ছা দোনোটাই ছিল। ছেলেকে দেখবে। ছেলের কাছে খবরও গেছে যে তোমার বাবা অসুস্থ। তো অসুস্থ তখন ছেলের দিলের ভিতরে আশা জাগেনি কি বাবা মারাও যাইতে পারে। আমি একটু যে দেখে আসি। বাবা হারালে আর পাওয়া যাবে না। বাবা যখন ছেলেকে দেখতে পারতো, একমাত্র ছেলে দেখে সাধ পাইতো। বিশেষত শরীয়তে একটা মুসলমানের হক হিসাবে একটা বড় হক হলো একজন মুসলমান যদি অসুস্থ হয় দেখতে যাওয়া, সেখানে একমাত্র ছেলে। যখন বাবা দেখতে পারতো, বাবা তার আশাকে পূরণ করতে পারতো। ছেলেকে দেখে ভালো লাগা বা তার আশা পূরণ হতো, ওই সময় ছেলের খবর ছিল না। ছেলে দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে বাবাকে দেখার সুযোগ নাই। এখন যে দেখুন বাবা মারা গেছে, এখন ছেলের আশা কি বাবাকে দেখবে। এজন্য বলি যে এখন তো বাবা ছেলেকে দেখতে পারবে না। ছেলে বাবার লাশ দেখার কি দরকার নাই। যদি আত্মীয় স্বজনের ভিতরে এমন কেউ থাকে, এর দাপটে পর্যন্ত তোর মতন ছেলে দরকার নাই, তুই তো বাবার লাশ দেখবি না, যা বিদেশেই থাক। এটা আমার কাছে যৌক্তিক মনে হয়। বরং বাবা দেখতে পারতো, তাহলে না করতাম। এই ছেলে আসার দরকার নেই। যে ছেলের কাছে অর্থ করি কামাটা এমন বিষয় যে বাবাকে অসুস্থ অবস্থা দেখতে পারবে না, এটা আর একটু দুর্জয় কল্পনা করলে আরো বিষয় আরো ভালোভাবে উপলব্ধি হবে। এই ছেলের সাথে যদি তার ছেলে আচরণ করে, সে বুঝবে আচরণটা কত কত বড় অন্যায়। অর্থাৎ এই ছেলের জন্য বাবার লাশকে রাখা উচিত না। তাহলে কেউ প্রশ্ন করতে পারে তো অন্য ছেলের জন্য দূর থেকে আসবে, ওই ছেলে জানে না আচমকা বাবা মারা গেছে, তার জন্য অনুমতি নাই। বরং যে মারা গেছে, মারা যাওয়ার যত দ্রুত সম্ভব তাকে দাফন করা সম্ভব। দাফন করা ছেলের আবেগ না। এখন বাবার স্বার্থকে সামনে আনা উচিত। এখন আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজে খুশি হয় এমন কাজ করা দরকার। বুখারী মুসলিমে স্পষ্ট রেওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসলিহু বিল জানাজা ফাইন তাকু সালিহা ফা খায়রুন তুকদ্দিমুহা আলাই ওয়া ইয়াকু সিয়া যালিক ফাসরুন তাওজানু নিকাবিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তাড়াতাড়ি জানাজার দাফন কাফন সম্পন্ন করো। কারণ যে সে নেককার হয়, তাহলে তোমরা তাড়াতাড়ি তাকে তার জায়গায় পৌঁছে দিয়ে আসো। আর যদি সে বদকার হয়, তাহলে তাড়াতাড়ি তোমাদের কাঁধকে মুক্ত করো। তোমার কাঁধকে মুক্ত করো। অর্থাৎ কোন অবস্থাতেই একজন মানুষ মারা যাওয়ার পর তার দাফন দেরি করার সুযোগ নাই, দাফন তাড়াতাড়ি করা। এটা অপদার্থ ছেলের জন্য নাই, একবারে যদি পদার্থ ছেলেও হয় তারও আবেগ এখানে আমরা মূল্যায়ন করব না। আমরা শরীয়তের কথাকে মূল্যায়ন করব। যত দ্রুত সম্ভব আমরা তার দাফনকে সম্পন্ন করব। আবেগকে শরীয়তের উপর না, বরং শরীয়তকে আবেগের উপর প্রাধান্য দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর একটা বাবারে দেহ দেখে শেষ দেখা কি লাভ? বাবার কি লাভ? ছেলের কি লাভ?
ছেলে বাবার চেহারা দেখলো, দেখার পর চিৎকার চেঁচামেচি করলো, অন্যরা সাথে যোগ দিল। এতে বাবার ক্ষতি হলো, ছেলেও অন্যায়ে জড়িত হলো। দ্বিতীয় বিষয়, বাবার লাভ না, এটা স্পষ্ট। বাবার লাভের ভিতর যে বাবাকে তাড়াতাড়ি দাফন সম্পন্ন করা হোক। আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান করুন।